এই কানেকশন আমরা যে করি, কানেকশনের কিন্তু মধ্যে কিন্তু ভুল আছে। এই কানেকশন গুলো যে আমরা করি, মিটার কেন পুড়ে? মিটার কি খালি মনে করেন এই ফেজে, দুই ফেজে পুড়ে, নিউট্রালে পুড়ে না? হ্যাঁ, কেন পুড়ে? এটা কি বিবেকটা কখনো প্রশ্ন করছেন কানেকশন করতে গিয়ে? মনে করেন আমরা কানেকশনের ক্ষেত্রে কারেন্ট কোথায় যায়? এইটা দিয়ে তো যায়, ফেজে যায়। বাকি আছে কেউ? আমরা তো এই ফেজে দেই। মিটার গুলো সাধারণত পুড়ে বেশি কি ফেজে, হয় লোড সাইডে নাহলে শর্ট সাইডে পুড়ে না। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় নিউট্রালেও মিটার পুড়ে যায়। তা মনে প্রশ্ন জাগে না যে নিউট্রালে কেন মিটার পুড়ে? এটা প্রশ্ন জাগে না যে নিউট্রালে তো কারেন্ট নাই। আপনাদের প্রশ্ন কি নিউট্রালে কারেন্ট আছে? নাই, অবশ্যই কারেন্ট আছে। কিন্তু নিউট্রাল কেমনে পুড়ে? কারেন্ট থাকবে না মানে নিউট্রাল কারেন্ট যা ফেজেও সেই পরিমাণ, ফেজেও সেই পরিমাণ যায়। যদি নিউট্রাল আর ফেজে কারেন্টের পরিমাণ সমান না হয় তাহলে কানেকশন ভেজাল আছে। তখন কি হবে? কানেকশন ভেজাল আছে। এই যে কতগুলো গ্রাহক কাটা মোর এমনি এমনি বিল এসে, এটা যদি প্রুফ করবে স্যার, আপনারা তো মাঠ পর্যায়ে কাজ করেন, একটা ক্লাম্প মিটার নিয়ে যাবেন, নিয়ে যা এই ফেজে ধরবেন, নিউট্রালে ধরবেন, আপনার ওয়াই রেজাল্ট দিয়ে দিবে যে তার অভ্যন্তরীণ ত্রুটি আছে কিনা। ওর কাছে মানে পুরো ঘর চেক করার দরকার নেই, মানে সোর্স লোড দুই পাশে দেখতে হবে। সোর্স লোডের দুটোতে দেখবেন যে ওর ব্যবহারের তুলনায় রিডিং বেশি আসে, মানে নিউট্রালে কারেন্ট বেশি দেখায়। তখন বলবেন যে সুন্দর করে ভালো ইলেকট্রিক্যাল মিস্ত্রি দেখিয়া, মিস্ত্রি দিয়ে কানেকশন ঠিক করে নি। যতদিন কানেকশন ঠিক করবে না অতদিন কি বিল বেশি আসছে। নিউট্রালে কারেন্ট বেশি থাকলে ওই কারেন্ট অপচয় হয়ে যাচ্ছে না, কাউন্ট করতে স্যার কি মিটারটা। কাউন্টিং সিস্টেমটা এরকম, নিউট্রালে বেশি সমানুপাতিক পি, সি সমানুপাতিক এল ডিজিটাল মিটারের ক্ষেত্রে। মানে কি সি কি কাউন্টার, পি কি ফেজ, সি কি কাউন্টার, এল কি নিউট্রাল। এখন এইখানে বলা আছে এই যে এই চিহ্নের সাথে বসিনে লেস দেয়া গ্রেটার দেন, ঠিক আছে? এইটা কি এটা ছোট, এটা কি বড়। এখন এই দুই শর্তের কোন শর্তটাকে সে কাউন্ট করবে? যেটা বড় হবে ওইটা কাউন্ট করবে। এখন নিউট্রালে যদি বেশি কারেন্ট যায় নিউট্রাল কাউন্ট হবে, ফেজে যদি বেশি যায় ফেজ কাউন্ট করবে। এই কারণে কি হয়, আমাদের কাউন্টিং সিস্টেমটা পরিবর্তন হয়ে যায়। গ্রাহক কয় কি মুই ব্যবহার করার না মোর বিল এসে, সেক্ষেত্রে নিউট্রালে বেশি আছে। ওর মনে করেন বাড়িতে 2-3টে মিটার আছে, অথবা ওর বাড়িতে একটা মিটার কিন্তু ভিতরে আর্থিং রড আছে, এই যে আমি এইখানে একটা কি গ্রাউন্ডের চিহ্ন দিছি। আমাদের সিস্টেমটা কি মাল্টি গ্রাউন্ডিং সিস্টেম, মাল্টি ন্যাশনাল নয়, মাল্টি গ্রাউন্ডিং সিস্টেম, এমজিএন। মানে আমাদের প্রত্যেকটা মিটারে একটা করে কি গ্রাউন্ডিং থাকবে, নিউট্রাল কানেকশন করা থাকবে। এটা সুবিধা হলো কি এই সিস্টেমটা ফেল মারে কম। মাল্টি গ্রাউন্ডিং সিস্টেমের সুবিধা হলো এটা ফেল মারে কম। এখন গ্রাহককে আমরা আগে কি করছি, এই যে লোডের ক্ষেত্রে এম সিবি মেইন সুইচ বোর্ড একটা দিছিলাম ভিতরে, ওয়ার ভিতরে কি এই কানে একটা নাট আছে, এইরকম নাট ছিল, নাটে গ্রাউন্ডিং পয়েন্ট ছিল, এখন এইটাতে কি আর্থিং রড গাড়া ছিল গ্রাহকের বাড়ির ভিতরে। কিন্তু এই মিটার কইতেছে এইটা থেকে বাইরে আসতে হবে। এই মিটার কইতেছে কি এইটা গ্রাহকের বাড়ির ভিতরে না, এখন হবে এইখানে, মিটারের সোর্সে নিউট্রাল পয়েন্টে থাকবে, এখন হবে এইখানে। যদি কেউ এইখানে ব্যবহার করে আর বাড়িও নিরাপদ থাকবে, আমাদের এআইও নিরাপদ থাকবে, এইটা ট্রান্সফরমার নিরাপদ থাকবে, তাহলে দুইজনের উপকার। আর যদি কোন রকম এইখানে ব্যবহার করে, এইটা না করিয়া এইখানে ব্যবহার করে, তখন কি হবে? আমরা যেমন এইটার সুবিধা পাবো, এইখানে আবার এই কাউন্টারেও আমরা সুবিধা পাবো। কারণ এইখান থেকে কি বাইপাস হয়ে কারেন্টটা এইখানে মাটির সাথে নিঃশেষিত হবে। এখন মাটির সাথে নিঃশেষিত হবে, এই যে এইখানে আমরা দুইটা
ইয়া করছি, এইখানে একটা সিটি ব্যবহার করছি আর এইখানে একটা সিটি ব্যবহার করছি, মিটারে দেখাইলাম না, দুই সিটি কি কানেকশন করি এইখানে আমরা দিছি ডিসপ্লেতে সার্কিটে। নিউট্রাল যদি কেউ এইখানে ব্যবহার করে তাহলে কি কারেন্টটা কি সিটির মধ্যে হয়ে গেল, তাহলে ওই কারেন্টটাকে সে কি কাউন্ট করবে, কাউন্ট করলে রিডিং উঠবে, কাউন্ট করলে রিডিং উঠবে। আর যখন আমরা এই নিউট্রালটা এইখানে ব্যবহার না করি, কি করলাম এইখানে ব্যবহার করব, তখন কি এই সিটিকে ফাঁকি দেওয়া হলো, সিটিকে ফাঁকি দেওয়া হলো। এই এতটুকু আমাদের জ্ঞানের অভাবে কি হয়, বিদ্যুৎ বিল বেশি আসে, গ্রাহকের বিদ্যুৎ বিল বেশি আসে, অভিযোগ আসে আর কি, অভিযোগ আসে। তাহলে এই হলো মিটার কানেকশন, এটা হলো কি সিঙ্গেল ফেজ, এটা হলো সিঙ্গেল ফেজ মিটার কানেকশন।